ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনা। আমরা পড়ছি রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড থেকে। বিগত দিন আমরা পড়েছিলাম 26শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দের ঘটনা। সেখানে একটি গানের কথা ঠাকুর বলেছিলেন। ভাবছ কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গৌর মিলে, মন্দিরে তো নাইকো মাধব, পেদ শাক কে তুই করলি গোর, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে হানা। এইটা হচ্ছে তখন আমাদের অবস্থা। আমাদের একজন সাধু এখন আছেন, তার নাম অনুরাগ। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ তাকে দেখলেই বলতেন, বিনে অনুরাগ করে যোগ্য যাক তোমারই কি পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে যেটা সবচেয়ে আগে প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা, অনুরাগ। তোমাকে চাই, এই বোধটা আমাদের ভেতরে অন্তরে তীব্র হওয়া চাই। যতক্ষণ না সেই অভাব বোধ হচ্ছে, ভগবান ছাড়া অন্যান্য কিছুর অভাব থেকে ভগবানই একমাত্র অভাব বোধ হচ্ছে, এই বোধটা যতক্ষণ না তীব্র হয় ততক্ষণ পর্যন্ত ভগবানকে আমরা পাবো না, ততক্ষণ ভগবান থেকে আমরা বহু দূরে থাকব। আজকে আমরা নতুন অধ্যায় পড়ব। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তদের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্যম শাশ্বতোয়ম পুরাণঃ, ন হন্যতে হন্যমানে শরীরে। এটা গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোক। এই শ্লোকটি সম্পর্কে আপনারা সবাই অবহিত আছেন। ন জায়তে ন ম্রিয়তে বা কদাচিৎ, আত্মার স্বরূপ সম্পর্কে ভগবান বলছেন সেই স্বরূপ। যখন শ্রীকৃষ্ণের তাকে বোঝানোর চেষ্টা করছেন, অর্জুনের মনে তীব্র বিষাদ এসে উপস্থিত হয়েছে। অর্জুন মনে করছেন যে যারা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন তারা প্রত্যেকেই তার আত্মীয়, তাদেরকে কেমন করে মারব? হয় এরা আমার পিতামহ অথবা আচার্য, শালা সম্বন্ধীন, কি করে মারব তাদের? আত্মার স্বরূপ সম্পর্কে বলতে গিয়ে ভগবান এই কথাটা বলছেন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ। অয়ম, এই আত্মা কখনো জন্মগ্রহণ করেন না। ন জায়তে ম্রিয়তে, এই আত্মা কখনো মৃত্যু মুখে পতিত হন না। বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ। আবার আত্মা অন্যান্য যে জন্মগ্রহণ করে যে জাত বস্তু, তাদের মতো জন্মগ্রহণ করে অস্তিত্ব লাভ করে না। আমাদের ষড়বিকারাত্মক দেহ আপনারা জানেন, তার মধ্যে অস্থি একটা অংশ। জায়তে অস্থি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তি নশ্যতি। আমাদের প্রত্যেককেই 6টা অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। জায়তে জন্মগ্রহণ করা, অস্থি। আমি যে এসেছি জগৎ সংসারে, যে এসেছি, এইটা সম্পর্কে সকলের কাছে একটা সম্যক পরিষ্কার ধারণা হওয়া দরকার। জায়তে অস্থি বর্ধতে, ধীরে ধীরে আমরা বাড়তে থাকি, ছোট থেকে আরেকটু বড়, আরো বড় হতে থাকি। তারপর একটা জায়গায় এসে থামি, সেটা হচ্ছে বিপরিণামতে, উল্টো দিকে, ঠিক অপোজিট, যেরকম গিয়েছিলাম ঠিক অপোজিট জিনিস হতে থাকে। অপক্ষীয়তে, আমাদের একটা একটা করে যে অঙ্গ যা দিয়ে আমরা এই জগৎ এতদিন বেঁচেছিলাম, সেগুলো একটু একটু করে নষ্ট হতে থাকে। নশ্যতি, একেবারে সব শেষ হয়ে যাবে, সমস্ত কার্যক্রম থেমে যাবে। আমাদের যারা শরীরধারী মানুষ, আমাদের প্রত্যেককেই এই ষড়বিকারাত্মক শরীরের মধ্যে দিয়ে যেতে হয়। ভগবান তাই বলছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ম ভূত্বা ভবিত্বো না ভূয়ঃ। আমাদের এই অবস্থা এরকম প্রাপ্তি হয় যে আমরা কোনো অবস্থাতে জায়তে, আমাদের এই অবস্থা কখনো যে ফিরে যাওয়া, এই ব্যাপারটা আমাদের জীবনের মধ্যে কখনো হয় না। আর আমি জন্মে আমার নিজের অস্তিত্ব প্রকাশ করছি, এটাও আমাদের হয় না। আত্মা চির বিদ্যমান, আত্মা কখনো নষ্ট হয় না। তাই বলছেন অজো নিত্য। অজো মানে যার কখনো শেষ নেই। অজো, জন্মরহিত, যিনি জন্ম মৃত্যু দিয়ে যাকে আলাদা করার জন্য, জন্ম হলে আরেকটা কম্পার্টমেন্ট হয়ে গেল, তো ঠিক সেই রকম
জন্ম দিয়ে যার কম্পার্টমেন্ট নিহিত করা যায় না। অজো নিত্যম শাশ্বতোয়ম পুরাণ। এইটি একটি কথা, এটা বলছেন যে পুরাণ পুরা এবা নব, তার বয়স হতে পারে কিন্তু প্রতিবারে নতুনভাবে তিনি আসেন। তিনি নিত্য, তিনি শাশ্বত, চিরন্তন। অজো নিত্যম শাশ্বতোয়ম পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। আমরা যেরকম এই শরীর বিনাশ হওয়া মাত্রই আমার নাশ হয়ে যাবে, তার কারণ হচ্ছে এই শরীরকে নিয়েই, এই শরীরেই আমার অস্তিত্ব, এর বাইরে আমার কোনো অস্তিত্ব নেই, আমার আলাদা করে কোনো সত্যি নেই, অস্তিত্ব নেই। আমি স্তবপ্রিয়ানন্দ, আমার এই অস্তিত্ব এর মধ্যেই আমার বিরাজ করছে। যখন এই শরীরটি চলে যাবে তখন স্তবপ্রিয়ানন্দ শরীরটি একেবারে তার অস্তিত্বহীন হয়ে যাব আমরা। ঠিক সেই রকম আমরা এই 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 শরীরের মধ্যে দিয়ে আছে, কিন্তু আত্মা তা নন। তাই আত্মবস্তুকে জানতে হয়। আমাদের পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের গল্প আপনাদের বলেছিলাম। মহারাজকে একবার প্রণাম করতে গেছি, মহারাজ তখন আমাদের বললেন, মহারাজ শুয়েছিলেন। মহারাজকে বললাম, মহারাজ একটু উঠে বসুন। মহারাজ বলছে, না না, উঠানোর কিছু নেই, আমি জানো তো মৃত শরীর, আমি শরীর, আমি শুয়ে থাকলে তুমি প্রণাম করলে আমার কোনো অসুবিধা নেই। কি কনভিকশন এটা! এখন আমার যত সময় যায় তত মনে হয় কি কনভিকশন যে আমি এই শরীরটি নই, আমি একটা মৃত শরীর, আমি এটা বয়ে নিয়ে চলেছি। যখন এই শরীরের ভিতরে আত্মা বেরিয়ে যাবে তখন এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব। আমি সেই আত্মস্বরূপ। কি অপূর্ব! মহাপুরুষ মহারাজের জীবনের কথা আছে। ডক্টর নীলরতন সরকার দেখতে এসছেন, জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কেমন আছেন? তিনি বলছেন আমি ভালোই আছি। সেবকরাজি বললে আপনি খারাপ আছেন, তাই আমাকে ডেকে পাঠালো। বলছে, ও আচ্ছা আচ্ছা, আমার শরীরটা খারাপ। শরীরটার কথা বলছি রে। শরীর আর আত্মা দুটো যে আলাদা আলাদা জিনিস, এইটা হচ্ছে ব্রহ্মজ্ঞানের প্রথম লক্ষণ। তখন এই জ্ঞানটি আমাদের কাছে পরিষ্কার হয়। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। সঙ্গে ৩-৪টি ব্রাহ্মভক্ত। ২৬শে অঘ্রাণ, শুক্লা চতুর্থী তিথি, বৃহস্পতিবার, ইংরেজির 14ই ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবে মাত্র একটু বিশ্রাম করিতেছেন। রবিবারে বেশি লোক সমাগম হয়। যে সকল ভক্তরা একান্তে তাহার সহিত কথাবার্তা করিতে চায় তারা অন্য দিনে আসে। এরা আর কেউ নয়, এরা হলেন শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী শিষ্য, যারা পরবর্তীকালে তার এই ভাবধারাকে গ্রহণ করবেন। ঠাকুর তাদের সঙ্গে কথা বলার জন্য রোববার ছাড়া অন্য দিনে আসতে বলতেন। রোববার মানুষজনের ছুটি থাকতো, তাই তারা আসতেন। কেউ আসতেন নৌকায়, কেউ আসতেন ঘোড়ার গাড়িতে। এরপরের এই যে আমরা কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম বলি, সেখানে শ্রীমদাততম বলা আছে, শ্রীযুক্ত। অপূর্ব তার সে যে সৌন্দর্য, দেখুন এইখানে কি সুন্দর করে বলা। বলছেন পরমহংসদেবের তক্তপোষের উপর উপবিষ্ট, এটা ধ্যানের জিনিস। পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম মাস্টার এবং অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্ব হইয়া বসিয়াছে। পশ্চিমাশ্ব মানে গঙ্গার দিকে মুখ করে আছে, আশ্ব মানে হচ্ছে মুখ, তাদের মুখ গঙ্গার দিকে। শ্রীরামকৃষ্ণদেব ওই আমাদের রাসমণির মন্দিরের দিকে তাকিয়ে বসে আছেন, আর এরা সব ঠাকুরের ডান দিকে এই বসে আছেন মেঝেতে, কিন্তু তারা গঙ্গার দিকে মুখ করে বসে আছেন। তাহাদের দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ বা শুধু মেঝের উপর বসিয়াছেন। ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্যে দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। শীতকালে স্থির স্বচ্ছ সলিলা ভাগীরথী। দ্বারের পরই পশ্চিমের অখণ্ডমণ্ডলাকার বারান্দা, অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরই পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা। পোস্তার পশ্চিম গায়ে পুণ্যসলীলা কলুষহারিণী গঙ্গা, যেন ঈশ্বর মন্দিরের পাদপদ্ম আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। কি সুন্দর করে বলা, একেবারে কি অপূর্ব এই বলাটি দেখার মতো।
যে গঙ্গা বইছে, গঙ্গা আসলে বইছে না, সে মন্দিরের শ্রীপাদপদ্ম, মন্দিরের যে সিঁড়িগুলো সেটি ধুতে ধুতে যাচ্ছে, নিজে পবিত্র হচ্ছে। তিনি পবিত্রতা ছড়াচ্ছেন না, তিনি স্পর্শ করে পবিত্র হচ্ছেন। গিরিশচন্দ্র ঘোষ তার একটি কথায় বলেছিলেন, তিনি আগে গঙ্গা স্নান করতে যেতেন না, ঠাকুর জোর করে পাঠাতেন। পরবর্তীকালে নিত্য গঙ্গা স্নান করতে যেতেন। বলছেন, হেমা গঙ্গে ভাবিস নে যে আমি তোর কোলে নেমে তোর যাবতীয় পাপ, আমার নিজের যাবতীয় পাপ তোর কাছে ছেড়ে যাচ্ছি, তা নয়। কত লোকে কত রকমভাবে তোকে নিত্য স্পর্শ করে, আর তুই তাদের পাপের স্পর্শে তাতে তোর গায়ে মলিনতা লেগে যায়। আমি নামছি তোর সেই মলিনতাকে হরণ করার জন্য, সেই মলিনতা যেন আমি হরণ করে নিতে পারি। কি সুন্দর কথা, যে আমার কোনো প্রয়োজন নেই, আমি কিচ্ছু চাই না, আমার কোনো প্রয়োজন নেই, আমি তো সেই পবিত্র স্বরূপ গঙ্গাকে স্পর্শ করেছি, অতএব আমার শরীরের কোথাও কোনো মলিনতা নেই। এটা যে আমাদের কাছে কি বড় একটা আশার কথা, আমাদের ভগবানের অস্থি স্পর্শ করে দেওয়া হয়। আমাদের সবসময় মনে রাখা উচিত আমরা সেই স্পর্শমণির স্পর্শে সোনা হয়ে গেছি, আমাদের আলাদা করে আর কিচ্ছু করার দরকার নেই। বলছেন, শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড়, বিজয় শূল বেদনায় দারুণ যন্ত্রণা পাইতেছেন, তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন, ঔষধ সেবনের সময় হইলে খাইবেন। অনেকটা আমার মতো, আমিও ট্যাকে করে ইনসুলিন বয়ে নিয়ে যাই। একটা ছোট্ট এরকম বাক্স আছে, তার মধ্যে বরফ দেওয়া থাকে, ইনসুলিন আছে, যখন খাওয়া হয় তার আগে টক করে নিয়ে আবার সেই বাক্সের মধ্যে সেটা রেখে যাই। এখনো নিত্য সঙ্গী। এই ট্রেনের অনেক লোক জেনে গেছে। আজকে একজন জিজ্ঞাসা করছিলেন স্টেশনে, আপনার সেই বাক্সটা আনেননি? ব্যাগের মধ্যে ভরে ফেলেছি, বুঝতে পারিনি। তাই বললাম, না আছে, সঙ্গে আছে। এটা হচ্ছে কথা। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির উপর বসিয়া তাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয় মতভেদ হইতেছে। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন? স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। বিজয় অতি পবিত্র বংশে, অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করতেন, আবার ভক্তির পরাকাষ্ঠাও দেখাইয়া গিয়াছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্শ্বদ। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন, এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধানে বস্ত্র খসিয়া যাইত। বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন, কিন্তু মহাভক্ত। পূর্বপুরুষ অদ্বৈতের শোণিত ধমনীতের মধ্যে প্রবাহিত হইতেছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ, কেবল কাল প্রতীক্ষা করিতেছেন। তাই তিনি শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ার অবস্থা দেখিয়া মুক্ত হইয়াছেন। মন্ত্রমুক্ত সর্প যেমন ফনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে, বিজয়ও পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকট বসিয়া থাকেন। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকে। বিষ্ণুর এড়ে দিয়ে বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিতেছেন, আজ প্রথম তাহারই কথা হইতেছে। বিজয় কৃষ্ণ গোস্বামী, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। আপনারা যারা প্রোটেস্ট্যান্ট চার্চে জানেন, সেখানে প্রোটেস্ট্যান্ট চার্চে যারা পাদ্রী আছেন তারা সবাই বেতনভুক্ত। কিভাবে বেতনভুক্ত হন? প্রোটেস্ট্যান্ট চার্চের আন্ডারে, ক্যাথলিক না, ক্যাথলিক চার্চের আন্ডারে হলে সন্ন্যাসী হতে হয়, কিন্তু প্রোটেস্ট্যান্ট চার্চের পাদ্রীরা তারা সংসারী হন। তারা বিভিন্ন প্রোটেস্ট্যান্ট চার্চ পরিচালিত স্কুলগুলোতে পড়ান। তাদের যোগ্যতা থাকুক না থাকুক, স্কুল কলেজ বিভিন্ন কাজের মধ্যে যুক্ত করে দেন। আপনারা যদি একটু চোখ খালি করে দেখেন তাহলেই দেখতে পাবেন। আমি এইরকম প্রোটেস্ট্যান্ট চার্চ পরিচালিত স্কুলে পড়েছি, দেখেছি। আমাদের সঙ্গে যারা পড়তো, যারা খ্রিশ্চান, তাদের কত সুবিধা, কত রকম কি ছিল। স্কুলের তো 16 টাকা মাইনে ছিল, সেটা তো দিতেই হতো না। তাছাড়া বই খাতা সমস্ত কিছু ফ্রি, পোশাক আশাক সমস্ত কিছু ফ্রি। তারা লেখাপড়া একেবারেই ভালো ছিল না, কিন্তু চার্চ তাদের সাহায্য করত। আর তাদের বাবারা যোগ্যতা অনুযায়ী স্কুলের প্রাইমারি স্কুলে, স্কুলের সেকেন্ডারি স্কুলে পড়াতেন, অথবা স্কুলের অন্যান্য কাজ করতেন।
স্কুলের অ্যাপয়েন্টমেন্ট হলে সবার আগে তাদেরকে নেওয়া হতো। এই কারণে এই সমস্ত পাদ্রীরা যখন চার্চ পরিচালনা করতেন তখন চার্চের অনেক নীতিরই তারা কিছুতেই বিরুদ্ধে যেতে পারতেন না, কারণ তাদের এমন রকমভাবে বেঁধে ফেলা হয়েছিল নানা রকম সুযোগ সুবিধা দিয়ে, তার বাইরে যাওয়ার তাদের উপায় নেই। বিজয়কৃষ্ণ গোস্বামীর অবস্থাও ঠিক সেই রকম। তিনি বেতনভোগী আচার্য। এই আচার্য আর বেতনভোগী আচার্য এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ফারাক। তিনি ভগবত প্রেমে মাতোয়ারা, কিন্তু সব কথা সোজাসুজি বলতে পারেন না। আমাদের ব্রাহ্ম সমাজের যে নিয়ম করে দিয়েছেন সেটা তার পছন্দ না হলেও তাকে সেটা মেনে নিতে হয়। অদ্বৈত গোস্বামীর বংশধর মুখ খুলে ভগবানের নামও করতে পারেন না, কারণ সেটা ব্রাহ্ম সমাজের নীতির বিরোধী। এরেদায় বিষ্ণুর বাড়িতে সময় সে গলায় খুর দিয়ে আত্মহত্যা করেছে। আজ প্রথম তার সঙ্গে কথা হচ্ছে, তার সম্বন্ধে কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, বিজয় মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি, দেখো এই ছেলেটি শরীরত্যাগ করেছে শুনলাম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল, সেখানে নির্জন মাঠে বনে পাহাড়ে সর্বদাই বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করে। বোধহয় শেষ জন্ম, পূর্বজন্মের অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেই কারণেই শরীর ধারণ। সেইটুকু এবার বুঝি শেষ হয়ে গেল। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করেছিল গভীর বনে, সব সাধন করছিল গভীর বনে, ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটি গাছের উপর বসেছিল। সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ারি দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতেই মা সাক্ষাৎকার হলেন এবং বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছে, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে মা অবাক হয়েছি। সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করলো, আর তাকে তোমার দয়া হলো না। আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো। ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্ম জন্মান্তরের কথা স্মরণ নেই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করছিলে, সেই সাধন বলে তোমার রূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো কি বর চাই? একজন ভক্ত বললে, আত্মহত্যা করেছে শুনলে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসারের যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না, সে শরীর ত্যাগে দোষ নেই। সেই সংসারে তবে যদি ঈশ্বর দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না, সে শরীর ত্যাগে দোষ নেই। জ্ঞান লাভের পর কেউ শরীর ত্যাগ করে, যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারো, ভেঙেও ফেলতে পারো। অনেক বছর আগে বরানগর থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে। গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না, তবে আমি চললুম। কিছুদিন পর শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে। এইটির কথা বলছেন, যে ছেলেটির কথা বলছেন, তার ছোট থেকেই ঈশ্বরের প্রতি ভালোবাসা ছিল। যাদের ছোট থেকে ঈশ্বরের প্রতি ভালোবাসা হয়, সেটা অবশ্যই পূর্ব জন্মের ফল। পূর্ব জন্মে তাদের যে সমস্ত কর্ম করা থাকে, সেই সমস্ত কর্মের ফলে তাদের এই ঈশ্বর দর্শন সহজে লাভ হয়। এটা হচ্ছে কথা। ঈশ্বর দর্শন তার হতে থাকে পূর্ব জন্মের ফলে, তার ঈশ্বর দর্শন খুব সহজে হয়। আমাদেরও যে আপনারা দেখবেন, আপনাদের যে ভগবানকে ডাকার যে ইচ্ছে হচ্ছে, এটা পূর্ব জন্মের ফল। কিছুটা কর্ম করা বাকি ছিল, যেটুকু কর্ম বাকি ছিল সেটুকু এই জন্মে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কথা। নিশ্চয়ই আমরা পূর্ব জন্মে
ফুল হয়ে, গাছ হয়ে, লতা হয়ে, পাতা হয়ে কোনোভাবে তার সঙ্গ করেছিল, তাকে ভালোবেসেছিল। সেই ভালোবাসাটা এই জন্মে ক্যারিড ফরওয়ার্ড হয়েছিল। তখন হয়তো আমাদের মুক্তি হয়নি, তখন আমাদের হাতে কোনো কিছু হয়নি, কিন্তু পূর্ব জন্মের যাবতীয় ফল সেগুলো এই জন্মে চলছে। এই ছেলেটিরও তেমনি পূর্ব জন্মে করা ছিল, সেই কারণে প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার ধ্যান হতো, সে একবারে গভীর সমাধিতে মগ্ন হতো এবং তার ঈশ্বরীয় রূপ দর্শন হয়। ঠাকুর বলছেন, বোধ হয় শেষ জন্ম, পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। আমাদের একটা কথা বারবার করে আমাদের বয়স্ক সাধুরা ভারী সুন্দর করে বলছেন যে পূর্ব জন্মের যে সঞ্চিত কর্ম, সেই কর্মগুলো আমাদের ক্ষয় করে যেতেই হবে, এই জন্মেতেই ক্ষয় করে যেতে হবে। সেই কারণে সাধন ভজনটা তো তীব্র করতে হয়, যাতে পূর্ব জন্মের যাবতীয় সঞ্চিত কর্ম সেগুলোর যে ক্ষয় সেটাও যেন হয়ে যায়। আর নম্বর 2 হচ্ছে এই জন্মে যাবতীয় কৃতকর্ম সেগুলো আর যেন আমার কোনো বন্ধনের কারণ না হয়। তারা বলতেন, বয়স্ক সাধুরা বলতেন, এই এতদিন ধরে বেঁচে আছি নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবসময় চাই যে আর যেন এই এতে না আসি, এই নরকলে বরার জন্য ধারণ করতে না হয়। কাশীশ্বরানন্দজি খুব জোর দিয়ে এই কথাটা বলতেন। তিনি অবশ্য খুব জোর করেই বলতেন, মাকে দর্শন করেছি, রাজা মহারাজকে দর্শন করেছি, এই জন্মে আর আমার কোনো রকম আর পুনর্জন্ম হবে না। যেদিন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন সেদিন বেলুড় মঠে আমি গিয়েছিলাম। তখন সকাল 9:30 10টা হবে। আরোগ্য ভবনে যেতে দেখছি মহারাজকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে সেবা প্রতিষ্ঠান। আমাকে দেখে উনি বললেন, দেখ আমি কত করে এদের বললুম আমাকে নিয়ে যেও না, আমার তো শরীরটা কালই চলে যাবে, আমাকে মঠেতেই থাকতে দাও। তখন পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ সহকারী সাধারণ সম্পাদক, তিনি বৃদ্ধ সাধুদের দেখাশোনা করতেন। সত্যকৃষ্ণ বলছেন, মহারাজের ডাক নাম ছিল সত্যকৃষ্ণ, আর কাশীশ্বরজি বলছেন সত্যকৃষ্ণ আমাকে জোর করে পাঠাচ্ছে, বলছে মহারাজ আপনি এখানে খেতে পাচ্ছেন না, ওখানে গেলে ড্রিপ দেবে, আপনি ভালো করে খেতে পারবেন। বল দেখি, শরীরটা বেলুড় মঠে যাওয়াটা বেশি জরুরি, খাওয়াটা বেশি জরুরি? আমরা তো বাইরে তখনও সাধু হইনি, কলেজে পড়ি। মহারাজকে নিয়ে চলে গেল, আমার চোখের সামনেই মহারাজকে ইয়েতে করে নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে করে। পরের দিন সকালবেলা পূজনীয় প্রমেয়ানন্দজিকে ফোন করে জিজ্ঞেস করছি, বলাই মহারাজ কেমন আছেন? তখনই 11টা বাজে। মহারাজ বললেন, বলাই মহারাজ খানিক আগে তার শরীর চলে গেছে। এই যে দেখুন, তিনি তার মৃত্যুকে প্রত্যক্ষ করতে পারছেন, জীবনটা একবারে স্পষ্ট তার কাছে, এক্ষুনি চলে যাবে। ইদানিংকালে সাধুদের মধ্যে সুমেধানন্দজিকে দেখেছি, যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে বারবার কাতর প্রার্থনা করছেন, বলছেন আমাকে নিয়ে যেও না, আমার শরীর চলে যাবে, আমাকে নিয়ে যেও না। হলো তাই, মহারাজকে সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হলো, স্ট্রেচার থেকে বেডে তোলা মাত্রই মাঝে শরীর চলে গেল। যে অ্যাম্বুলেন্স করে তাকে পৌঁছে দিয়ে আসা হয়েছিল, আবার সেই অ্যাম্বুলেন্সে করে 3 ঘন্টা রাখার পর ডেড বডি ফেরত নিয়ে আসা হলো। এই যে সাধন ভজন, মানে এটা বলতে চাইছি এই কারণে যে পুরনো যুগে হতো, এখনকার যুগে হয় না তা নয়, কিন্তু যে সাধন ভজন করবেন, যে কিছু করবেন, যে ভগবানকে চাইবেন, যার এই সঞ্চিত কর্ম যাবতীয় কিছু ক্ষয় হয়ে যাবে, তিনি বুঝতে পারবেন এই যে মৃত্যু আসছে, এই মৃত্যু আমাকে মুক্তির পথে নিয়ে যাবে, সে যেভাবেই তার মুক্তি হোক না কেন। এই বলছেন না, ভগবানের কৃপা এইটাই হচ্ছে, তিনি হিসেব করেন, ওখানে কোনো হিসাবে কোনো ভুল নেই। বলছেন সেই বাগেতে নিয়ে গেল যাকে, তাই তিনি জিজ্ঞেস করছেন, ও এত সাধন ভজন করলো, কে তুমি কৃপা করলে না, আমাকে কৃপা করলে? বলছে, বাবা তোমার পূর্বের জন্মের কথা মনে নেই, পূর্ব জন্মে তোমার অনেক কর্ম করা আছে, সেই কর্মের জোরে তোমাকে ছেড়ে দিতে হলো। একজন ভক্ত বলছেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। ঠাকুর বলছেন আত্মহত্যা মহাপাপ। কেন মহাপাপ? কারণ জোর করে শরীর ছেড়ে দেওয়া, ফিরে ফিরে সংসারে আসতে হয়, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হয়। তবে যদি ঈশ্বর দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না। বাসাংসি চেদনানি যথা বিহায়, যখনই আমাদের শরীর জীর্ণ হয়ে যাবে, যেমন করে আমরা আমাদের জীর্ণ বস্ত্র পরিত্যাগ করি, পুরনো জামাকাপড় ছেড়ে ফেলে নতুন জামাকাপড় পরি, ঠিক সেই রকম আত্মা
এক শরীর ছেড়ে আরেক শরীরে যাবে। তাই বলছেন যে শরীর ত্যাগ তাকে আত্মহত্যা বলে না, তার সমস্ত যা যা কাজ হয়ে গেছে সব সারা হয়ে গেছে, আর তার নতুন করে কোনো কাজ নেই, কোনো কর্মবন্ধন নেই, তাকে বন্ধনের মধ্যে আবদ্ধ করতে পারে না। এবং এটাই হচ্ছে কথা, কোনো কর্মবন্ধন আর তাকে আবদ্ধ করতে পারছে না। জ্ঞান লাভের পর কেউ শরীর ত্যাগ করে, যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙেও দিতে পারে। সোনার প্রতিমা তৈরি করার জন্য আগে একটা মাটির ছাঁচ তৈরি করা হয়, ছাঁচের মাথাটা ফাঁকা থাকে, সেইখান দিয়ে সেই সোনা, গলানো সোনা ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে সেই মাথার কাজটায় যেটা শেপ দেওয়া সেটা করা হয়ে থাকে। তারপরে কিছুদিন পরে যখন এই মাটির ছাঁচটা খুলে ফেলা হয়, তখন সেই সোনার প্রতিমা যখন সেটা ছাঁচ পেয়ে যায়, তখন যেটা দিয়ে করছিল সেটা রাখতেও পারে, ফেলেও দিতে পারে, তাতে কিচ্ছু হয় না, কারণ প্রতিমার সোনার বর্ণ হয়ে গেছে। তেমনি আমার মনটা যখন ঈশ্বরের স্পর্শে মুক্ত হয়ে গেছে, ঈশ্বরের স্পর্শে যখন সে ভগবানের দিকে এগিয়ে গেছে, ভগবানকে স্পর্শ করেছে, তখন আর এই জাগতিক সম্পর্কে তার থাকলেও কি না থাকলেও কি। বলছেন অনেক আগে বরানগর থেকে একটি ছেলে আসতো, উমের 20 বছর। গোপাল সেন যখন আসতো, যখন এখানে আসতো, এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। দেখুন, একটি ছেলে, অল্প বয়সী ছেলে, 20 বছরের ছেলে, তার এত ভাব হতো যে তাকে ধরে রাখতে হতো, তাকে কখনো বেঁধে রাখা যেত না। সে একদিন প্রণাম করে বললে যে তার সঙ্গে আর ঠাকুরের দেখা হবে না। পরে শুনলে তার শরীর ত্যাগ হয়ে গেছে। ঠাকুরের কাছে এরকমই অনেকেই এসছেন, সাধুকরা এসছিলেন, তারা বলেছিলেন কব ডুবকি ফাট যায়, কে বলতে পারে যে ডুবকি মানে শরীরটা কখন ফেটে যায়, তার কোনো ঠিক নেই। তাই ঈশ্বরের জন্য সমস্ত মন প্রাণ উজাড় করে দেওয়া দরকার। দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে, গীতার 9ম অধ্যায় 33 নম্বর শ্লোক। 9ম অধ্যায় হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগা। এখানে বলা হচ্ছে, এখানে খালি এইটুকু শেষের লাইনটা ব্যবহার করেছে, তিন পুনর্ব্রাহ্মণ পুণ্যা ভক্ত্যা রাজর্ষয়োস্ততা অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্য মাম। এই যে আমাদের শরীর চলে যাচ্ছে, এটা চলে যাবে, তাই যেন ভগবান আমাদের জোর করে বলছেন যে তুমি রাজর্ষি হয়ে আমার আরাধনা করো। অনিত্যম অসুখম লোকেম, যে লোক হচ্ছে অনিত্য, মর্তলোক অনিত্য, অসুখ, অসুখ করো, এতে সামান্য সুখ নেই। সুখ নেই মানে চিরস্থায়ী কোনো সুখের কোনো যোগাযোগ নেই। যে জিনিস, যে সুখ চিরস্থায়ী নয়, সেই সুখ নিয়ে আমি কি করব? যখন এই আমাদের আত্মজ্ঞান সম্পদ নিজের মধ্যে ভাগ করে দেয়া হচ্ছে, আমাদের ব্রহ্মবাদিনী তিনি বললেন এই সুখ লাভ, এই যে সম্পদ দিয়ে, এতে কি আমার সেই অমৃতত্ব লাভ হবে? তাকে বলা হলো না, এই দিয়ে অমৃতত্ব লাভ হবে না। বলছেন তাহলে আমারও এই অমৃতত্ব যা দিয়ে লাভ হবে না, তা আমার পেয়ে লাভ নেই। তাই বলছেন অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্স্য ভজস্য মাম। এ সমস্ত ছেড়ে আমাকে ভজনা করো, আমার প্রতি আমার ভজনা করো মানে আমার বন্দনা করো তা নয়, সমস্ত মনটিকে তুলে এইখানে দাও। শ্রীরামকৃষ্ণ জীব 4 থাকে বলছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত এবং নিত্য। সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর যার মায়ায় এই সংসার, তিনি যেন জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলি মাছ জাল ছেড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে, এদের মুমুক্ষু জীব বলে। যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না। 2-4টে মাছ ধপাং শব্দ করে পালালো, তখন লোকেরা বললে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই 2-4টি লোক হলো মুক্ত জীব। আর কতগুলো মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্য জীব কখনো সংসারের জালে পড়ে না, কিন্তু অধিকাংশই মাছ
জাল শুদ্ধ চোঁ চা করে দৌড় মারে, একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টাই নাই, আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু এরা মনে করছে বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে থাকে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবানের পর শরীর ত্যাগ, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে। কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূর কথা। 4 রকম জীবের কথা বলছে: বদ্ধ, মুমুক্ষু, মুক্ত এবং নিত্য। ঈশ্বর হচ্ছেন জেলে। গান আছে না, জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা মা তুই জেলের মেয়ে। ভগবান তার সেই জাল ছড়িয়ে দিয়েছেন, আর তাই দিয়ে তিনি দেখছেন কেমন করে আছে। জেলেরা যখন মাছ ছেড়ে, তখন কেউ কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই পালিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা, পালিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যে জীবনটা যাপন করছি, এই জীবনটা আমাদের ভালো লাগছে না, এর বাইরের একটা জীবন আমাদের চাই। যাদের এই বাইরের একটা জীবন চাই, এই যে গতানুগতিক জীবনের বাইরে যারা যেতে চায়, তাদের বলে মুমুক্ষু জীব বা মুক্তিকামী। এদের মধ্যে সবাই পালাতে পারে না। যারা পালিয়ে গেল, 2-4টে ঝপ করে পালিয়ে যায়, তারা হলেন মুক্ত জীব। এরা কখনোই সংসারের এর মধ্যে পড়েন না। আর নিত্য জীব হচ্ছে যাদের কখনোই রাখা যায় না। দেখবেন সংসারে কিছু কিছু মানুষ আছে যাদের আপনি চেষ্টা করলে কোনো বিষয়ের মধ্যে ঢোকাতেই পারবেন না। আমি খারাপ অর্থেই বলছি, কোনো কিছুর মধ্যে আপনি ঢোকাতে পারবেন না। আপনাকে সে কোনো কাজে সাহায্যও করবে না, আপনার কোনো কিছুতেই সেই নেই। এইরকম জীবের সংখ্যায় বেশি। তাই বলছেন তারা এরকম পালিয়ে পালিয়ে যায়। আর আরেক ধরনের বদ্ধজীব, যারা আরও পাঁকে গিয়ে পড়ে, আরও সংসারের মধ্যে পড়ে, সংসারের মধ্যে পড়ে আরও ডুবে যায়। আমাদের এইখানে কাছে একজন দিদি আছেন, তিনি দিব্যানন্দজি মহারাজকে বলছিলেন কি করে মুক্তি হবে, অথচ কিছুতেই মুক্ত হবার চেষ্টা করেন না। খালি কেমন করে কিভাবে আরও সংসারে আশ্রমের কাজের মধ্যে ডুবে থাকবেন, আরও কি করে অধিকার নিয়ে লড়ালড়ি করবেন, এই করতে থাকেন। উনি যখন প্রশ্ন করছিলেন, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। হয়তোবা প্রশ্নে কোথাও আকুতি আছে, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। তাকে কখনো আমি দেখিনি। বদ্ধজীব, সংসারী জীব কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। বদ্ধজীবের এটা একটা সবচেয়ে বড় লক্ষণ। এত কিছু হয়, জীবনে এবারে উলট পালট হয়ে যায়, সমস্ত কিছু গোলমাল হয়ে যায়, কিন্তু তবুও কোনো অবস্থাতেই তারা মুক্ত হওয়ার চেষ্টা করে না। তারা বারবার এই সংসারে পড়ে থাকতেই চায়। বলছেন, উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু এত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবুও কিছুদিন পরে যেমনি তেমনি, স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করে। তো আমরা নিত্য দেখছি, যেটা তো কি করে থাকবে, সবার গাছতলার প্রয়োজন আছে। ছেলে মরে গেল, কত শোক পেল, কিন্তু কিছুদিন পরে সব ভুলে গেল। একজন বিখ্যাত নেতা একবারে শেষ বয়সে সে বিয়ে করেছেন, তার স্ত্রীর একমাত্র পুত্র সন্তান মারা গেলেন। যখন তিনি ঘুরে বেড়ান, আমার কাউকে সমালোচনা করার কথা নয়, কিন্তু আমার মাঝে মাঝে দেখে দুঃখ হয় যে সন্তানের কথা কি একবারও তাদের মনে পড়ে না। কত স্বাভাবিকভাবে এরা জীবন যাপন করে। হয়তো সে কোনো রকম তার বদ নেশা হয়েছিল, বদ সঙ্গ হয়েছিল, হয়তো তার মৃত্যু হয়তো খানিকটা স্বস্তি দিয়েছে। হাজারো সন্তান, তো নিজের সন্তান, কত স্বাভাবিক কি করে মানুষ জীবন যাপন করে আমার মাথাতেই ঢোকে না। এরা চেষ্টা করলে এদের ব্রহ্মজ্ঞান লাভ হবে। এত অনাসক্তি এদের ভেতরে, আমাদের তো তবুও আসক্তি আছে, এদের এত অনাসক্তি যে কোনো রকম কোনো বন্ধন এদের কারণ হয় না। বলছে ছেলে মরে গেল, কত শোক পেল, কিছুদিন পরে সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, সেই আবার কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পড়লো। এরকম ছেলে লোক মেয়ে বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছর বছর তাদের
মেয়েও হয়, মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। মা যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো রাখতে পারে না, আবার বছর বছর ছেলে হয়। যে ভুল করেছি, যে ভুল আমাকে জীবনে বন্ধনের কারণ হয়ে দাঁড় করিয়েছে, আমরা সেটা অন্তরে অনুভব করেও তার থেকে বেরিয়ে যাওয়ার সামান্যতম চেষ্টা করে না। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো খেয়ে গেলা হয়, গিলতে পারে না, আবার উগড়াতেও পারে না। বদ্ধজীব হয়ে বুঝেছে যে সংসারে কিছুই সার নেই। আমরা কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। এটা যখন প্রথম পড়েছিলাম, তারপরে স্টুডেন্টস হোমে এসেছিলাম, দেখছিলাম আমরা চাটনি হয়েছে আর সেই আঁটিগুলো দেওয়া হয়েছে। আঁটিতে তো খুব সামান্যই সার বস্তু থাকে, কারণ বটি দিয়ে আঁটির সবটের এপাশ ওপাশ সবটা কেটে কুটে দেওয়া হয়। সেই খানিকটা ছিবড়ের মতো থাকে আর তাতে কিছু আছে। আমরা ছেলেদের দেখতাম কি সুখে সেইটা প্রথমে টেনে টেনে খেত, তারপরে সেটা মুখের মধ্যে, তারপরে খানিকক্ষণ চাটনিতে লাগিয়ে আবার মুখের মধ্যে ঢুকিয়ে চুষে 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 এমন অবস্থা করে দিত যে কাকে ঠুকরেলেও তার থেকে কিচ্ছু পাওয়া যাবে না। সংসারে আমাদের এরকম মোহে আসক্ত করে রাখে। আমরা আলটিমেটলি বুঝতে পারছি কিচ্ছু পাওয়ার নেই এই সংসার থেকে, তবু এই সংসার থেকে কিছুতেই বেরোতে পারছি না। এর বাইরে যে জগৎ, সেই জগতে আমরা যেতে পারছি না। কেশব সেনের একজন আত্মীয়, 50 বছর বয়স, দেখি তাস খেলছে। কোনো যেন ঈশ্বরের নাম করার সময় হয় নাই। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে মরে যায়। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, মরে যাবে। সকলে স্তব্ধ, কেন হাস্য নয় কিন্তু, সকলে স্তব্ধ, বিস্মিত হচ্ছে। ঠাকুর গল্প বলেছিলেন, সেই মেছুনি তিনি মাছ বিক্রি করতে এসে ঝড় বৃষ্টিতে আটকে পড়েছিলেন। তার সঙ্গিনীরা চলে গেছেন, কি করবে? রাত্রে আশ্রয় নিলেন তার বন্ধু মালিনীর বাড়িতে। মালিনীর বাড়িতে বেশি ঘর নেই, একটি অতিরিক্ত ঘর ছিল যে ঘরে তিনি ফুল টুল রাখতেন। মালিনী তার বন্ধুকে নিয়ে গিয়ে সেখানে খুব আরাম করে ঘুমানোর ব্যবস্থা করল। কিন্তু চতুর্দিকে ফুলের গন্ধে আর তার ঘুম হয়নি। মাঝরাত্রি উঠে তার বান্ধবীকে জিজ্ঞেস করলে, আমার সেই মাছের ঝুড়িগুলোকে কোথায় রেখেছ? বলছে, ওই তো বাইরে রাখা আছে। মালিনী গিয়ে দেখলেন, এই মেছুনি গিয়ে দেখলেন ঝুড়িগুলো সব শুকিয়ে গেছে। তারপর ঝপাং ঝপাং করে জল দিলেন, তাকে ভুরভুর ভুরভুর করে তার থেকে আঁশটে গন্ধ এলো। তারপরে নাকের গোড়ায় রেখে ঠাকুর বলছেন ভোস ভোস করে ঘুমোচ্ছে। আমাদের অবস্থা প্রায় সেই রকমই, আমরা সেরকমই করি। যতই আমরা বলি না কেন যে আর ভালো লাগছে না এই সংসার বন্ধন, আর ভালো লাগছে না, তবু এই সংসারে অদ্ভুত এক আকর্ষণ আছে, ভীষণ আকর্ষণ। কিছুতেই আমাকে বেরোতে দেয় না, কিছুতেই আমাকে বাইরে যেতে দেয় না, লুকিয়ে রেখে দেয়, আটকে রেখে দেয়। আমরা কিছুতেই এর বাইরে যে একটা অন্য জীবন আছে সেটাকে কিছুতেই ভেবে উঠতে পারি না। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।